উত্তর কৃষ্ণপুরের নৃশংস ঘটনা, স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন এক শিক্ষক স্বামী, আটক স্বামী। শিলচর উত্তর কৃষ্ণপুরে আরও একটি নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। স্ত্রীকে উপর্যুপরি দা দিয়ে কূপ বসালেন শিক্ষক স্বামী। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। এক সূত্র মতে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার রেশে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের অধ্যাপক আফজালুর রহমান। আফজালুর রহমান মূলত ধুবড়ী জেলার বাসিন্দা। দুই শিশু সন্তান সহ স্ত্রীকে নিয়ে কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন। রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরানো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে একসময় তিনি দা দিয়ে স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। দা দিয়ে উপর্যুপরি কূপ দেন কোহিনুরকে। এতে কোহিনুর মারাত্মকভাবে জখম হন। মাথা, গাড়, হাতে দায়ের কূপ লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর পালিয়ে যান। এরপর স্থানীয় মানুষ ও পুলিশ মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয় কোহিনুরকে। সেখানে চিকিৎসারত অবস্থায় কোহিনুর প্রাণ হারান। এদিকে ঘটনার পর স্বামী আফজালুর পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে এবং রাতেই আফজালুরকে পাকড়াও করতে জোর তল্লাশি চালায় এবং তাকে পাকড়াও করতেও সক্ষম হয় কাছাড় পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জৌরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে কেন ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল, তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা নাকুলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে, ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার, কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হলো ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে, শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাই কেন, গত খালকে আইছে শুনছি। ইয়া কিতা হয়েছে জানি না, ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন, ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া এই বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। এখনও আব্দুল রহমান তো ওই বাড়িয়ে বাগিয়ে গেছে, কোন জায়গায় গেছে এখনো কইতে পারতাম না। ঝগড়া এটা তো মাঝে ঝগড়া করে, মাঝে মাঝে শোনা যায়। খুলিয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ধুবড়িত আর বেটারও বাড়ি ধুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়। প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা তো তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন।